আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী। নবীজি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেটা হতো ওমর। আল্লাহর নবীর তৈরি করা সাহাবী, আল্লাহর বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যেতেন, শয়তান সেই রাস্তায় ভয়ে যেত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এমন একজন শাসক ছিলেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনারা এমন শাসক ছিলেন যাদেরকে দেখলে সাধারণ মানুষের মতো মনে হতো না। ছিল তেমন সেই বিলাসী জীবন, সরকারি সেই কোষাগার থেকে না নিজের মতো করে ব্যবহার করত, নিজের মন মতো শাসিত করত, এই ধরনের কোনো কিছুই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন থেকে তারা চিনেছেন, বুঝেছেন, সেদিন থেকে নিজের জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে কোরবানি দিয়ে দিয়েছেন। নিজের অন্তরের সকল চাওয়া পাওয়াকে কোরবানি করে দিয়েছেন। নিজের আরাম আয়েশ বিলাসিতাকে কোরবানি করে দিয়েছেন। নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে, ইসলামকে প্রতিষ্ঠার কাজে। ইসলামকে কিভাবে বিশ্বের আনাচে কানাচে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, দ্বীনের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কিভাবে পৌঁছে দেওয়া যায়, সেভাবে সারা জীবন কাজ করেছেন মৃত্যু পর্যন্ত। প্রত্যেকটি সাহাবী ছিল আমাদের জন্য আদর্শ স্বরূপ। আমি যে ঘটনাটি বলতেছিলাম, ইহুদি একজন পণ্ডিত ছিল, যে পণ্ডিত তাওরাত কিতাবের অনেক বড় মহাজ্ঞানী ছিল সেই সময়ের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, আপনাদের কোরআনের মধ্যে যে একটি আয়াত আছে, যে আয়াত যদি আমাদের কাছে নাজিল হতো, আপনারা তো মুসলমান, যদি আমাদের ইহুদিদের মধ্যে এই আয়াতটি নাজিল হতো, যেদিন এই আয়াত নাজিল হয়েছিল আমরা সেই দিনকে ঈদ বলে ঘোষণা করতাম, সেই দিনকে ঈদের দিন হিসেবে আমরা আনুষ্ঠানিকতা পালন করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কোন আয়াতের কথা আপনি বলতেছেন? এই লোকটি ইহুদি ছিল, পরবর্তীতে রাসূলুল্লাহর জীবদ্দশায় মুসলিম হতে পারেনি, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু ইহুদি থাকার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সেই আয়াতটি হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াত বললেন, এই আয়াতটি ছিল সেই আয়াত, বিদায় হজের সময় নবীজির কাছে শেষ যে আয়াত নাজিল হয়েছিল। নবীজি বিদায় হজের ভাষণে এই আয়াতটি বলে দিয়েছেন। আয়াত নাজিল হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আয়াতটির অর্থ হলো, আজকের এই দিনে তোমাদের যে দিন ইসলাম আছে এটি পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে পরিপূর্ণ একটি জীবন বিধান দিয়ে দিয়েছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আল্লাহ তাআলা বললেন, আমি ইসলামী শরিয়ত, ইসলামী দিন ব্যবস্থার মধ্যে আমি খুশি, আমি রাজি। আল-ইয়াওমা আকমালতু লাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে পরিপূর্ণ করে দিলাম এমন একটি নিয়ামত, যে নিয়ামতের নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা আরো একটি আয়াতে কোরআনে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত দিন ধর্ম তোমরা দেখতে পাও, যত কিছুই দেখতে পাও না কেন, সব কিছুর মাঝে আল্লাহ তাআলার কাছে পছন্দের ধর্ম হলো ইসলাম ধর্ম। আবার আল্লাহ তাআলা বললেন, আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। সে ওই ব্যক্তি, যে ব্যক্তি আমার কাছে গ্রহণযোগ্য নয়, আমার কাছে দামি নয়, আমার কাছে গণনার মতো নয়, যে লোক ইসলামের বাহিরে থেকে ইসলামকে গ্রহণ করে না, যে ইসলামকে গ্রহণ করে নাই, সে আমার কাছে গ্রহণযোগ্য নয়। এগুলো হলো আল্লাহ তাআলার বাণী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের মাধ্যমে, সাহাবীদের আদর্শের মাধ্যমে সমাজকে প্রতিষ্ঠা করে, রাষ্ট্রকে প্রতিষ্ঠা করে, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্যকে প্রতিষ্ঠা করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, পৃথিবীতে যত রকম নিয়ম কানুন তুমি দেখো না কেন, ইসলামী যে নিয়ম কানুন, ইসলামী শরীয়ত, এটাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি নিয়ম, যেখানে আছে সুখ এবং শান্তি। এটার বহিষ্ঠ প্রমাণ হলো নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যতদিন রাষ্ট্র কায়েম করেছিলেন, পরিচালনা করেছিলেন, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল কিছুর প্রতিষ্ঠা করেছিলেন, ততদিন মানুষ সুখে ছিল। মানুষের প্রতি মানুষ অবিচার করতে পারে নাই, অত্যাচার করতে পারে নাই, জুলুম করতে পারে নাই, একমাত্র ইসলামী শরীয়ত প্রতিষ্ঠা থাকার কারণে। এবং আমরা ইতিহাস পড়লে জানতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনের ইতিহাস যদি আমরা পড়ি, হযরত আবু বকর থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের ইতিহাস যদি আমরা পড়ি, তাদের জীবদ্দশায়ও পৃথিবীতে যে সকল ধর্মগুলো ছিল, যারা নিজেদেরকে ধর্ম মনে করত, ইহুদি, খ্রিস্টান থেকে শুরু করে মুশরিক যারা মূর্তি পূজা করত, তারাও সেই সময়গুলিতে সুখ এবং শান্তিতে বসবাস করেছিল। আজকে যারা ইসলামকে ধূলিসাৎ করার জন্য, ইসলামের পরিচয়কে নষ্ট করার জন্য, ইসলামের পরিচয়কে শেষ করে দেওয়ার জন্য সেখানে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই যারা এই ধরনের ষড়যন্ত্র করতেছে তারা ছিল, আছে, থাকবে। কিন্তু আমাদেরকে আমরা যারা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, আমাদের দায়িত্ব হলো আমাদের ইসলামকে, আমাদের ইসলামী সংস্কৃতিকে, আমাদের ইমানদারিকে আঁকড়ে ধরে, শক্ত করে ধরে রাখা। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ও মুমিন বান্দারা তোমরা শোনো, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরে রাখো, একত্রিত হয়ে, একনিষ্ঠ হয়ে। আজকে যে বিষয় নিয়ে আমাদের দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র চলতেছে, মুসলমানের মাঝেও ফিতনা সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র চলতেছে, চলবে। ইহুদিরা মনে করে এবং খ্রিস্টানরা মনে করে তাদের যে নবী ছিল তারাই ছিল সর্বশেষ নবী, অথচ তাওরাত কিতাব, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে বলা হয়েছে আখিরে এক পয়গম্বর আসবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যে ইসলামী শরীয়ত আনবেন সেটা কিয়ামত পর্যন্ত থাকবে। খ্রিস্টানরা তিন খোদা মানে, তারা বলে হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশেষ নবী, অথচ হযরত ঈসা আলাইহিস সালাম নিজেও বলে গেছেন এবং তার কিতাবের মধ্যেও বলে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদের ঈসা আলাইহিস সালামের পরে এমন একজন আসবেন যার শরীয়ত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তিনি খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কিয়ামত পর্যন্ত আর কোন ধর্ম, আর কোন শরীয়ত, আর কোন নিয়ম কানুন আসবে না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। যে সকল ধর্মগুলো আমাদের কাছে ষড়যন্ত্রের মতো করে লাগতেছে, আমাদের পিছনে লেগে আছে, তারা নিজেদের ধর্ম সম্পর্কে নিজেরাই ভালোভাবে জানে না। হিন্দু ধর্মের যদি আপনি কিতাবগুলো পড়তে থাকেন, তাদের কোনো কিতাবের মধ্যেই লেখা নাই মূর্তি পূজা করতে হবে, মূর্তি পূজা বানাইতে হবে, মূর্তিকে পূজা করতে হবে। খ্রিস্টানরা তাদের বাইবেলের কথা বলে, বাইবেলের বিশেষজ্ঞ যারা আছেন, কম্পারেটিভ ধর্ম নিয়ে, রিলিজিয়ন নিয়ে যারা পড়ালেখা করেছেন, আমরা জানি ডক্টর জাকির নায়েক সহ এই ধরনের যারা আছেন, এবং এই ধরনের অনেক বিশেষজ্ঞ ডক্টররা আছেন, পাকিস্তানে ডক্টর ইশরাক আছেন, এই ধরনের অনেক রহিমাহুল্লাহ বিশেষজ্ঞরা খুঁটিয়ে বিশ্লেষণ করে তারা দেখেছেন অন্যান্য ধর্মের লোকেরা যে ধর্মগুলো তারা পরিচালনা করে, মানে এবং
তাদের ধর্মকে সঠিক মনে করে, তারা নিজেরাও তাদের ধর্মীয় জ্ঞান ভালোভাবে জানে না। খ্রিস্টান ধর্মের কিতাবে কোথাও লেখা নেই তিন প্রভুকে মানতে হবে, তিন স্রষ্টাকে মানতে হবে, তিনজন হলেন খোদা। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র হিসেবে মনে করে, কোথাও সেটা লেখা নেই। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র বলে। ঈসা আলাইহিস সালামের জীবদ্দশায় কোনদিন তিনি বলে নাই তিনি আল্লাহ তাআলার পুত্র। অথচ কোরআনেও আল্লাহ তাআলা বলেছেন, ইনজিলেও আল্লাহ তাআলা বলেছেন ঈসা হলো আব্দুল্লাহ, আল্লাহ তাআলার বান্দা। এভাবে পৃথিবীতে যতগুলো ধর্ম সৃষ্টি হয়েছে, ধর্মগুলো বিকৃত হতে হতে মানুষের নিজের মতো করে সৃষ্টি করে নিয়েছে। তারা তাদের ধর্মীয় কিতাবের ভিতরে নিজেদের সংস্কার সংস্কৃতিকে প্রবেশ করিয়েছে, নিজেদের নিয়ম কানুন পরিবর্তন করে নিয়েছে। কিন্তু আপনি তো জানেন, আমিও জানি, পৃথিবীর সকলে জানি, 1500 বছর ধরে এই কোরআনুল কারীম প্রতিষ্ঠিত আছে। কোরআনুল কারীমের কোনো একটা আয়াত, কোনো একটা শব্দ, কোনো একটা অক্ষর পৃথিবীতে কেউ পরিবর্তন করে নাই, করতে পারবে না। কিয়ামত পর্যন্ত এটা প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই 1400-1500 বছর ধরে কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র তো দূরের কথা, হাদিস, কোরআন, ইসলামী শরীয়তের কোন একটা কানুন নিয়মকে কেউ আঙ্গুল তুলে বলতে পারবে না, পারে নাই যে এটা সঠিক না। কথা বলেন ঠিক কি না? আপনি বলবেন আমরা যেটাই করতে যাই সেখানে হুজুররা নাক গলায়, আলেমরা নাক গলায়। এই কথা সত্য তো? আমার কথা বোঝেন যে আমরা যেটাই করতে যাই সেখানে আলেমরা কি করে? মন্তব্য দেয়, ঠিক না? আপনারা এদিকে 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 তাকান, রোদ পোহাইতেছেন, ঠিক আছে, আমার কথাও শোনেন না। আসল মসজিদে 10 মিনিট 15 মিনিট একটু কথা শোনেন, এটা বোঝেন। জেনারেশনকে এটা বুঝাইতে হবে। এগুলো মেসেজগুলো সব জায়গায় পাওয়া যায় না। এই মেসেজগুলো ছোট ছোট বাচ্চা যারা বড় হচ্ছে তাদেরকে বুঝাই দিতে হবে আমাদের মৃত্যুর আগে, যে বাবা তোমাদেরকে ইসলামের দাওয়াতের নামে খ্রিস্টানরা দাওয়াত দিয়ে যাবে। তারা বলবে আপনিও যেভাবে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, আমরাও বলি। আপনারা তো ঈসা নবী বলেন না, আমরাও তো ঈসা নবী বলি। তাহলে বোঝেন আপনার আমার মধ্যে ভাই ভাই, কোনো ভেদাভেদ নাই। এটা বলে প্রথম দাওয়াত দেয়, বলে যে ঈসা আলাইহিস সালাম তো আপনারা নবী মানেন, তাই না? আমরাও বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন বিশেষ ব্যক্তি ছিলেন, নবী ছিলেন, আখিরে নবী বলে না। তাহলে আপনিও নবী মানেন, আমরাও নবী মানি, তার মানে আমরা ভাই ভাই। আল্লাহ আছেন, একজন উপরে একজন আছেন। আবার কেউ কেউ বলে যে, আমি আগেও বলছি, কেউ কেউ বলে আসলে আমরা যে যাই করি না কেন উপরে একজন আছে, এটা সবাই বলে। কি বলে? উপরে উপরে একজন আছে, উপরওয়ালা। কি বলে? এই উপরওয়ালা ব্যবহার করিয়েন না, আজকে থেকে উপরওয়ালা ব্যবহার করিয়েন না। বলবেন আল্লাহ আছেন। কে আছে? উপরওয়ালা নাই, আল্লাহ আছে। কে আছে? আল্লাহ সব জায়গায়, সব সময় সবকিছু সম্পর্কে জানেন। আগে কি হয়েছে সেটাও জানেন, সামনে কি হবে সেটাও কি। আপনি যদি উপরওয়ালা বলেন তাহলে আপনি তাদের মতো কথা বললেন। তারা যেরকম বলে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা সকল কিছু ঠিক আছে, ব্রহ্মাণ্ড সব কিছুর পাশাপাশি উপরে উপরওয়ালা একজন আছেন যিনি আমাদেরকে দেখতেছেন। তো আমাদের ভগবান আর আপনাদের আল্লাহ একই জিনিস। নাউজুবিল্লাহ বলেন না, না একই জিনিস, এটা কখনোই সম্ভব নয়। আপনারা তো যেটাই দেখেন সেটাকেই মনে করেন আপনাকে বানাইছে সে, আপনাকে সহযোগিতা করবে সে। চন্দ্র সহযোগিতা করবে, সূর্য সহযোগিতা করবে, আগুন আপনাদেরকে সহযোগিতা করবে। কি বলে, গাভী আপনাদেরকে দুধ দেয় বলে আপনি তাকে মা বানাইছেন, তার গোবর খান। এই সবকিছু মিলিয়ে যেটা বলতেছিলাম, হুজুররা, মাওলানারা, ইমাম সাহেবেরা সব কিছুতে কেন না করে? আমরা বলি না, এই ধরেন রাজনীতির কথা বললেও হুজুররা সেখানে কথা বলে, এই বাজার করতে যাব সেখানেও হুজুররা কথা বলে, এই টয়লেটে যাব সেখানেও হুজুররা কথা বলে। এটা নাকি এটা করতে হবে, ওটা করা যাবে না।
একটু ক্ষেত খামার করবো, সেটাও সেখানে হুজুররা কথা বলে। একটু ব্যবসা বাণিজ্য করব, ব্যাংক করব, সেটাও হুজুররা কথা বলে। একজনের সাথে আরেকজন লেনদেন করব, টাকা পয়সা নিব, এখানেও হুজুররা কথা বলে। হুজুররা আসলে শুধু কেবল আযান দিবে, মসজিদে যাবে, নামাজ পড়াবে, মানুষকে নামাজের কথা বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা শোনাবে, নবীজির কথা শোনাবে। যে শুনবে তো শুনবে, যে শুনবে না তো সে শুনবে না। হুজুরের আবার কি? এই কথাটার উত্তরের মধ্যে অনেক বড় একটা উত্তর আছে। সেটা হলো, আপনার, আমার এবং সারা বিশ্বের মানুষের জীবনে যা কিছু আছে সবকিছু ইসলাম ধর্মের নিয়ম আছে। সবকিছুর নিয়ম কানুন কোথায় আছে? ইসলামী শরীয়তে আছে। কোথায় আছে? পৃথিবীতে এমন ধর্ম আপনি পাবেন না যে আপনার জীবনের একটা সমাধানের জন্য আপনি গিয়েছেন, সেখানে তার কাছে উত্তর আছে। সে বলবে আমার মনে হয় আর কি এটা করলেই ভালো। কিন্তু কোন একজন মুফতি সাহেব, মাওলানা সাহেব কি বলবেন, আমাকে একটু সময় দেন, আমি কোরআন হাদিস থেকে, বিজ্ঞ উলামায়ে কেরাম থেকে জেনে নিয়ে আপনাকে জানাচ্ছি ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটা কি আসলে ঠিক কিনা। সবকিছুতে হুজুররা বলে কি ইসলামী শরীয়তের দৃষ্টিতে নাই। এখন আমরা মুসলমান হওয়ার পরে, ইসলাম ধর্ম কবুল করার পরে, মুসলিম দাবি করার পরে, বলেন আমাদের উপরে কোন শরীয়ত থাকবে? আপনারা সবাই বলেন আমাদের উপরে কোন শরীয়ত কাজ করবে? ইসলামী শরীয়ত কাজ করবে। কোন শরীয়ত কাজ করবে? এটা কোনটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামী শরীয়ত আমাদেরকে দিবেন। ঈসা আলাইহিস সালামের ইসলামী শরীয়তের মেয়াদ শেষ, মুসা আলাইহিস সালামের ইসলামী শরীয়তের মেয়াদ শেষ। এই ধরনের অন্যান্য যত নবী ছিলেন তাদের ইসলামী শরীয়ত যেটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, তারা যখন দুনিয়া থেকে চলে গিয়েছেন সেখানেই শেষ, মেয়াদ শেষ। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর, শেষ নবী। ওনার পরে আর কোন এই ধরনের নবী রাসূল কেউ আসবে না। উনি যে শরীয়ত নিয়ে আসছে এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কতক্ষণ পর্যন্ত থাকবে? কতক্ষণ পর্যন্ত থাকবে? তাহলে আমি, আপনি, আপনারা, আমার ছেলে মেয়ে, আপনার বাবা মা, আত্মীয় স্বজন সকলেই যে নিয়ম কানুনের মধ্যে থাকবে সেটা হলো ইসলামী শরীয়ত। কি শরীয়ত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ইসলামী শরীয়ত। কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ইসলামী, সেটা কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং, বুঝছেন? আপনাকে যদি এটার বাহিরে কেউ বলে এটাও আপনি মেনে নেন, কিছু হবে না। বলতে পারে, এটা বলতেই পারে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইসলামী শরীয়তের মধ্যেই আমরা আবদ্ধ। তাহলে আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি কোন শরীয়ত মানেন, আপনি কি বলবেন? আপনার ছেলেকে কি শিখাবেন? যে আমরা আল্লাহ তাআলার দেওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আরবের মরু প্রান্তরে 570 খ্রিস্টাব্দে বাবা আব্দুল্লাহ মা আমিনার পেট থেকে বের হয়ে 63 বছর পর্যন্ত ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করে লক্ষ লক্ষ সাহাবীদেরকে যারা গঠন করে দিয়ে গিয়েছেন, তিনি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ইসলামী শরীয়তের উপরে আমি প্রতিষ্ঠিত। আপনি আমি কি এটার উপরে না? এটার উপরে না? বলেন আমি আল্লাহ তাআলার দেওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি 570 খ্রিস্টাব্দে আরবের কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন, চাচা আব্দুল মুত্তালিব। আরে আপনারা কি ভয় পাইতেছেন? বলেন না। এটা না শিখলে আপনারা ভুলে যাবেন তো কোথা থেকে আপনারা ইসলাম পেলেন। বলতে পারবেন না। আপনাদেরকে খ্রিস্ট ধর্ম এসে দাওয়াত দিয়ে আপনাদেরকে সদস্য বানিয়ে ফেলবে, ইহুদি দাওয়াত দিয়ে সদস্য বানিয়ে ফেলবে, মুনাফিকের দাওয়াত দিয়ে সদস্য বানিয়ে ফেলবে। একটা বুঝাইবে আর একটা বলে এমনি বলবে যে আল্লাহ তো একজন আছে। বলবে কি আল্লাহ তো একজন আছে। তাহলে যতটুকু বলতেছিলাম, বলেন চাচা আব্দুল মুত্তালিব, বাবা আব্দুল্লাহ, মা আমিনা, ওনাদের উরসে যিনি জন্মগ্রহণ করেছিলেন, ছোটবেলায় যাকে আলামিন বলে ডাকা হতো, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী,
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হওয়া পবিত্র কোরআনের এবং ওনার জীবদ্দশার সুন্নতের ইসলামী শরীয়তের উপরে আমি প্রতিষ্ঠিত, আমার সন্তান প্রতিষ্ঠিত, আমার পরিবার, আমার বংশ প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলেন আমিন। প্রশ্ন হতে পারে, হুজুর এত বড় কথা এটা কি লেগে মুখস্থ করাইছেন? এটার সহজ কথা আপনি আবার আমার সাথে বলবেন। বলেন, আমরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ইসলামী শরীয়তের উপরে প্রতিষ্ঠিত, যে শরীয়ত কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না, আর কোন নতুন নিয়ম আসবে না। বুঝছেন? এটা কেন বললাম? আমাদের মুসলমানরাই বলে শরীয়ত শরীয়ত করিস না, তো বলে কিনা? আছে এরকম? এই শরীয়ত শরীয়ত সব জায়গায় শরীয়ত জানিস না তো। এখন বলেন, আপনি তো বলছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আপনি আবার বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। নবীজিকে জিজ্ঞাসা করা হলো ইসলাম কি? নবীজিকে জিজ্ঞাসা করলো ইসলাম কি? নবীজিকে জিজ্ঞাসা করলো ঈমান কি? নবীজি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এটা মানেন তো? তাহলে এই জবানে কিভাবে আপনি ঈমানদার হয়ে বলেন শরীয়ত কি? সবকিছুতে শরীয়ত কেন? আপনি কোথায় শরীয়ত ছাড়া চলতে চাইতেছেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আপনি যেই জায়গার মধ্যে আবদ্ধ আছেন সেখানে আপনাকে কি করতে হবে? ইসলামী শরীয়ত মেনেই চলতে হবে। যদি আপনি বলেন মুমিন, আপনি বলেন মুসলমান, আপনার নাম এবং আপনার ঠিকানা যদি আপনি মুসলমান হিসেবে কবরে যেতে চান, তাহলে আপনাকে পরিচয় দিতে হবে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ইসলামী শরীয়তের উপরেই প্রতিষ্ঠিত। হিন্দুর সাথে আপনি আতাত করতে পারবেন না, ইহুদিদের সাথে আপনি আতাত করতে পারবেন না, খ্রিস্টানদের সাথে আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না। এটা আপনাকে সাপোর্ট করে না আপনার ইসলাম। হ্যাঁ, তারা যেহেতু দুনিয়াতে আছে, তারা আল্লাহ তাআলার বান্দা, আপনিও আল্লাহ তাআলার বান্দা। সেই হিসাবে ইকুয়াল সমাজ গঠন করতে পারেন, বাট ইকুয়াল রিলিজিয়ন নয়। ইকুয়াল রিলিজিয়ন বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো ধর্ম, যার যার ধর্ম বিষয় নিয়ে যে কথাগুলো আমাদেরকে শেখানো হচ্ছে, আমাদেরকে যেগুলো মুখস্থ করানো হচ্ছে, আমাদের জেনারেশনকে শেখানো হচ্ছে যে সমানভাবে ধর্ম মানতে হবে, সমানভাবে ধর্ম। আপনিও পূজায় যাবেন, আমরাও ঈদে যাব, আপনিও আমাদের বাসায় আসবেন, আমাদের পূজাতে আপনার দাওয়াত, আপনি আপনার ঈদের সময় আমরা দাওয়াত খাবো। ইসলাম এটা সাপোর্ট করে না। বিকজ অফ তারা তো মূর্তি পূজা করতেছে, আপনি ওখানে যাইতেছেন। বলেন যাওয়া যাবে? যাওয়া যাবে? তার মানে আপনি মুশরিককে সহযোগিতাকারী সাপোর্ট দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, তুমি পূজা করতেছো, তোমারটা তুমি করো, ঠিক আছে, আর আমি মসজিদে যাইতেছি, তাসবিহ পড়তেছি, আমি করি আমারটা। তার মানে আপনি ওটাকে সাপোর্ট দিয়ে আপনি মুনাফিকের বাচ্চা হয়ে গেলেন, আপনি মুনাফিক হয়ে গেলেন। কি হয়ে গেলেন? মুনাফিক। আপনি আল্লাহর সাথে মুনাফিকই করলেন। সেজন্য বলতেছিলাম, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, বাজার করা থেকে শুরু করে, ঘরে থাকা, প্রস্রাব পায়খানা থেকে শুরু করে, সন্তানকে লালন পালন, স্ত্রী, পরিবার পরিজন, বাবা মার সাথে আচরণ থেকে শুরু করে জীবনের সবকিছু ইসলামী শরীয়তের মধ্যে আছে। কোথায় আছে? আপনি কোন ধর্মের কারো কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। আপনারা তো ঘুমিয়ে আছেন। আমাদের ভাই যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তাকে কুপিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করেছে। আমাদের মুসলমানরা তো সবাই ঘুমিয়ে আছে, আমাদের অন্তরগুলো ঘুমিয়ে গেছে। গরুর মাংস আর মুরগির মাংস ঘুমিয়ে গেছে আমাদের অন্তরগুলো। কে জবাব দিবে এটা?
একটা তাজা প্রাণকে সবাই ধরে জবাই করে দিয়েছে, আর সে মুখে মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই বেলালের কথা মনে করেন না? বেলালে হাবশি উত্তপ্ত বালুর মধ্যে শোয়াই দিয়া পাথর চাপা দিয়ে বলছে, যদি বলো নবী মুহাম্মদ বলতে কিছু নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কিছু নাই, তাইলে তোমার গাড়ি বাড়ি নারী সবকিছু দিয়ে দিব। সেই অবস্থা এখন চলে আসছে। আপনাকে আমাকেও পিস্তল ঠেকিয়ে বলতে পারে আল্লাহকে ভুলে যাও। কিসের আল্লাহ, কিসের মুহাম্মদুর রাসূলুল্লাহ? উই আর ইকুয়াল, আমরা সমান সমান। যখন ধর্ম পালন করা লাগবে তখন ধর্ম, যখন ব্যবসা করব তখন ব্যবসা না। ইসলামী শরীয়ত এটা বলা না। ইসলামী শরীয়ত বলে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের প্রত্যেকটা অঙ্গে ইসলাম থাকবে। প্রস্রাব কিভাবে করবেন, পায়খানা কিভাবে করবেন, স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করবেন, বাবা মার সাথে কিভাবে থাকবেন, পারিবারিক লেনদেন, সামাজিক লেনদেন, রাজনৈতিক রাষ্ট্র প্রতিষ্ঠা পর্যন্ত সবকিছু ইসলামে আছে না নাই? আপনারা বলেন আছে না নাই? তাহলে হুজুররা রাজনীতি করলে আপনারা কেন এরকম করেন? ঠিক আছে, প্রচলিত রাজনীতি গণতান্ত্রিক এগুলো করা যাবে না, যেগুলো ইসলামী শরীয়তে নেই। কিন্তু যদি আজকে ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করতে হয়, মানুষের কাছে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কখনো তিনি কোনো ধর্মীয় লোকের উপরে কোনো প্রেসার করেন নাই, কোনো ধরনের অত্যাচার করেন নাই, যুদ্ধ কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করে নাই। মদিনায় গিয়েছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, তারপরে প্রত্যেকটা যুদ্ধের মোকাবেলা করছেন, নিজের থেকে কোনো যুদ্ধ শুরু করে নাই। সেজন্য আমরা সামাজিকভাবে, পারিবারিকভাবে আমাদের সন্তানকে, আমাদের পরিবারকে এই বিষয়গুলো জানিয়ে রাখবো যে বাবা, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী শরীয়তের উপর প্রতিষ্ঠিত, যেটা পৃথিবীতে যত ধর্ম আছে, হাজার হাজার ধর্ম, তার চাইতে শ্রেষ্ঠ একটি ধর্ম, যেই ধর্মের মধ্যে তোমার জীবনের সব কিছুর সমাধান আছে কোরআন এবং সুন্নাতে। বলেন জীবনের সব সমাধান, বলেন না জীবনের সব সমাধান। জীবনের সব সমাধান দিতে পারে সুন্নাহ ও আল কোরআন। বলেন জীবনের সকল সমাধান দিতে পারে সুন্নাহ ও আল কোরআন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ এবং সমঝ দান করুন, হেদায়েতের পথে প্রতিষ্ঠিত করুন। আমাদের পরিবার, আমাদের বংশধর, আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের মুসলমানদের মান, ইজ্জত, সম্মান, সম্পদ, সন্তান, সম্পত্তি সবকিছু আল্লাহ তাআলা হেফাজত করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।